কিন্তু আপনার ওই লাশটা দেখে কামারহাটির মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে বলবে, আজকে যে লাশটা দেখছেন এটা একটা বেঈমানের লাশ। মদনদা আমাদের ছেড়ে চলে গেলেন। মদনদার আত্মার চির শান্তি কামনা করি। কোন মদনদা? মমতা ব্যানার্জির প্রথম দিনের সৈনিক মদন মিত্র, বহু লড়াই সংগ্রাম ঘাত প্রতিঘাতের সাক্ষী মদন মিত্র, মমতা ব্যানার্জির বিশ্বস্ত সৈনিক মদন মিত্র, তৃণমূল কংগ্রেস কর্মীদের অত্যন্ত আদরের ভালোবাসার শ্রদ্ধার প্রিয়পাত্র মদন মিত্র গতকাল ভালো তৃণমূলে চলে গেলেন মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়ে। এ তো সেই মদন মিত্র 4 তারিখের পরেও যিনি বিজেপির সঙ্গে লড়াই দিয়েছেন, যিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন কামারহাটির মানুষ আমাকে জিতিয়েছে, মমতা ব্যানার্জির ছবিটা আমার বুকে ছিল বলে। আমি সেই কামারহাটির মানুষের সঙ্গে বেঈমানি করতে পারবো না, বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কামারহাটির মানুষ আমাকে জিতিয়েছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলার জন্য। সুতরাং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবো। মদনদা আরও একটা কথা বলেছিলেন। একবার উনি সাংবাদিকদের বলেছিলেন, আমি যেদিন মারা যাব সেদিন আমার শরীরের উপরে যেন এই জোড়া ফুল আঁকা এই পতাকাটা আমার শরীর ঢেকে দেওয়া হয়। আর আমার এই লাশটা যারা দেখবে সেদিন, আমার লাশটা দেখে তারা একটা কথাই বলবে, আজকে যে মানুষটার লাশ আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে যে মানুষের লাশটা যাচ্ছে, এটা কোনো বেঈমানের লাশ নয়, এটা একজন ওয়াফাদার ইমানদারের লাশ। মদনদা, কি হলো আপনার সেই কমিটমেন্টের? আমি চাই আপনার দীর্ঘায়ু জীবন কামনা করি, আপনি বহুদিন বাঁচুন, কিন্তু শেষমেশ যেদিন আপনি মারা যাবেন ওই তৃণমূলের পতাকাটা আপনার শরীরের উপরে দেওয়া হবে কিনা, থাকবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আপনার ওই লাশটা দেখে কামারহাটির মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে বলবে, আজকে যে লাশটা দেখছেন এটা একটা বেঈমানের লাশ। বাংলার মানুষ আপনার লাশ দেখে সেদিন বলবে, আজকে যে লাশটা দেখছেন এটা একটা বিশ্বাসঘাতকের লাশ। বাংলার লক্ষ কোটি তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনার ভক্ত, আপনার অনুগামী যারা আপনার লাশটা দেখবার বলবে, আজকে যে লাশটা দেখছেন এটা কোনো ইমানদারের লাশ নয়, এটা বেঈমান বিশ্বাসঘাতক একটা গাদ্দারের লাশ। মদনদা, আপনি তো কালারফুল মদনদা, আপনার বহু কালার আমরা দেখেছি, কিন্তু বিশ্বাস করুন মাইরি, আপনি সর্বশেষ যে কালারটা দেখালেন, এই কালারটা, এই রংটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, না কামারহাটির মানুষ, না বাংলার মানুষ, না মমতা ব্যানার্জি। আপনিও তাদের দলে চলে গেলেন যারা মমতা ব্যানার্জিকে বিক্রি করে গাড়ি বাড়ি করেছে। আপনিও তাদের দলে চলে গেলেন যারা মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে নিজেদের আখের গোছাতে কোটি কোটি টাকা সম্পদ করেছে, গাড়ি করেছে, বাড়ি পড়েছে। আপনি শেষমেশ সেই দলে পড়ে গেলেন। বিশ্বাস করুন মদনদা, আপনি যে দুর্নীতি করেছেন আপনি নিজেই প্রমাণ দিয়ে দিলেন। আপনি দুর্নীতিবাজদের দলে জয়েন করেছেন, আপনাকে ওয়েলকাম। ওই চাটন কোম্পানিতে আপনাকে সুস্বাগতম, ওই চাটাচাটি কোম্পানিতে আপনাকে সুস্বাগতম। একটুখানি আপনি লড়াই দিতে পারতেন না? আপনি তো লড়াকু মদন মিত্র, আপনি তো সাহসী মদন মিত্র। আপনার ছেলের নামে, আপনার মেয়ের নামে, আপনার স্ত্রীর নামে ইডি এবং সিবিআই প্রেমপত্র পাঠিয়েছে, আর 1 ঘন্টা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিজের রং বদলে ফেললেন। ওয়াহ, লাভলি মদন মিত্র, লাভলি মদনদা, লাভলি। কি দিলেন মাইরি, দারুণ দিলেন, তুলনা নেই, জবাব নেই। মদনদা চালিয়ে যান। আর আপনার জন্য একটা কথা বলবো, আপনি যে বেঈমানি বিশ্বাসঘাতকতাটা মমতা ব্যানার্জির সঙ্গে করলেন, শুধু মমতা ব্যানার্জি নয়, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন আপনার চানেওয়ালা, আপনার ভালোবেসে নিঃস্বার্থভাবে আপনাকে অনুসরণ করা সেই লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে। ফলাফল বিশ্বাসঘাতকদের যেটা হয়, বেঈমানদের যেটা হয়, আপনার সেই জীবনে ঠিক সেটাই হবে। আপনি ভালো থাকবেন মদনদা। আরো একবার বলি, ওফ, লাভলি লাভলি, ইয়া হাবিবি, ইয়া হাবিবি। দোদণ্ড প্রতাপ, বীরভূমের বাঘ, অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, তাকে কালকে এমন ধোয়া ধুয়েছে তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোচ্ছে না।
অদ্ভুত অদ্ভুত তাকে প্রশ্ন করা হয়েছে এবং লজিক্যালি সেই লজিক্যালি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভেগেও দিয়েছেন, মুতেও দিয়েছেন এবং জলও খেয়েছেন। আমার বলার উদ্দেশ্য, উনি বাঘের বাচ্চা। এই 2-3 মাস ওনার মুখ চুলকাচ্ছিল, উনি মুখ দিয়ে ওনার যে ডায়লগ সেই ডায়লগগুলো বলতে পারছিলেন না, যার কারণে উনি দল পাল্টিয়ে অন্য দলে এন্ট্রি নিয়েছেন এবং বালিশও চাটতে শুরু করেছেন এবং মমতা ব্যানার্জির দলেও আছেন বলছেন, আবার ঋতুব্রতর সঙ্গে জয়েন করে সেখানেও ও লাভলিদের সঙ্গে বেশ মজা মস্করা সব কিছুই করছেন। তো অনেকগুলো প্রশ্ন ওনাকে করা হয়েছিল, কোনো প্রশ্নের তিনি সঠিক উত্তর দিতে পারেননি। শুধুমাত্র উত্তর একটাই দিয়েছেন, এই অভিষেক ব্যানার্জির জন্য আমি জেলে গেছিলাম, অভিষেক ব্যানার্জির জন্য আমি জেলে গেছিলাম, এই কথাগুলোই উনি বলতে পেরেছেন। বাট অভিষেক ব্যানার্জির বাহানা দিয়ে সমস্ত রকমভাবে উনি দায় সারতে চাইছেন, কিন্তু ওনাকে যেভাবে প্রশ্নের মধ্যে বিধ্বস্ত করা হয়েছে, উনি কিন্তু প্রচণ্ড রেগে এবং ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। আমরা লক্ষ্য করেছি, দেখেছি। আমরা দেখতে থাকব পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি, আপনারাও দেখতে থাকবেন। তবে যাবার বেলায় একটা কথা বলবো, এই দোদণ্ড প্রতাপ বাঘ এবং কাজল শেখ, এরা দুজন বীরভূমে ঋতব্রত ব্যানার্জির সঙ্গে কিভাবে একসঙ্গে কাজ করেন, উন্নতি করেন, সেটা বীরভূমবাসী লক্ষ্য করছে এবং আশা করছে উনি কিভাবে কাজ করবেন আগামী দিনে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড মর্নিং। ভারত তৃণমূল মানে ঋতব্রতদের পার্টি। মানুষ পরিবর্তন চেয়েছিল, যেখানে অনুব্রত মণ্ডল এত এত কেস আছে তার নামে, চুরি, দুর্নীতি, ফিরাদ হাকিম, মদন মিত্র, তারপরে হচ্ছে জাভেদ খান, একের পর এক বড় বড় নেতা মন্ত্রীরা চুরি করেছে, দুর্নীতি করেছে। হ্যাঁ, তাদের যাতে চোর, চুরি, দুর্নীতির জন্য তারা জেলে যেতে পারে, তাই তো মানুষ চেয়েছিল। 15 বছর ধরে যেভাবে চুরি আর দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। বিজেপি পার্টি ভালোবেসে অনেকে ভোট দিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ ভোট দিয়েছে মমতা ব্যানার্জির দলে যে সমস্ত লোকরা, বড় বড় নেতা মন্ত্রীরা চুরি দুর্নীতি করেছে, তাদেরকে যাতে জেল যাত্রা হয়, তার জন্য তো ভোটটা দিয়েছে, তার জন্য তো বিজেপিকে পরিবর্তনে এনেছে। কিন্তু এই ভালো তৃণমূল হয়ে তারা যদি ছত্রছায়ায় চলে যায়, হ্যাঁ, তাদের তাহলে সব চুরি দুর্নীতি থেকে তারা বেঁচে যাবে। কালকে ইডি আসলো তার বউ মদন মিত্রর বাড়িতে ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে, পুরো নিয়োগ দুর্নীতিতে। মদন মিত্র সঙ্গে সঙ্গে পাল্টিকে ভালো তৃণমূল হয়ে গেল। এটা আবার কি? চোর থেকে সাধু হওয়া যায়? তাহলে তাদের জেল যাত্রা হবে না? কি হবে তাহলে? ইডির কাজ বন্ধ হয়ে যাবে নাকি? তাহলে আমার কথাটা হচ্ছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কেন বাকি থাকবে? তারাও ঢুকে যাক। কি খেলা চলছে বলুন দেখি, কি খেলা এটা? কি খেলা চলছে? মানে এরা চুরি দুর্নীতি করবে, এরা কোথাও ছত্রছায়ায় ছাওয়া পেয়ে গেল, ব্যাস। এত বছর ধরে এত চুরি দুর্নীতি করলো, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এত কাণ্ড হলো, সারদা নারদা থেকে শুরু করে এত চুরি দুর্নীতি হলো। সেই 26,000 শিক্ষক বাতিল, কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, বাচ্চাদের খাবার চুরি, তার সব কিছু চাপা পড়ে যাবে। আপনাদেরকে জিজ্ঞেস করছি, জনগণকে জিজ্ঞেস করছি, মানুষ হিসাবে উত্তর দিন। এইসব চোরগুলো তাহলে বেঁচে যাবে ভালো তৃণমূল সেজে? মানে বি পার্টি হয়ে, এখন দুটো পার্টি হয়ে গেছে, এ পার্টি আর বি পার্টি। মানে ভালো তৃণমূল ছত্রছায়ায় গিয়ে বি পার্টি হয়ে গেছে, তাই তো? কি অবস্থা বলুন দেখি। ভালো তৃণমূলটা কি আপনারা ক্লিয়ারলি বলুন, সবাই সব বোঝে ভালো তৃণমূলটা কি। মানে এই মুহূর্তে বিরোধী হিসাবে আছে কারা? সিপিএম এর একটা বিধায়ক আর আইএসএফ এর একটা বিধায়ক, আর কোনো বিরোধী নেই। কুণাল ঘোষ তো মমতা ব্যানার্জির আন্ডারে আছে, কিন্তু সে আর কত দূর?
তাকেও যখন ইডি পাঠাবে সেও ভালো তৃণমূল হতে বাধ্য হবে, কারণ সবাই তো চুরি দুর্নীতির মধ্যে ঢুকে বসে আছে না। তাহলে মানে কি বিরোধী থাকবে না, বিরোধী ছাড়াই হচ্ছে দেশ চলবে, রাজ্য চলবে। কি অবস্থা, ভালো তৃণমূলটা কি আর কি খেলা চলছে একটু বুঝিয়ে বলতে পারেন?